মানিকগঞ্জ আদালতে সাবেক এমপি মমতাজ হত্যাসহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে সাবেক নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30টায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। হত্যা মামলা, ভাঙচুর সহ একাধিক মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 ও 3 এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর ও আইভি আক্তার আদালতে মমতাজ বেগমের শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 24 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মঞ্জু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত 29 অক্টোবর হরিরামপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খায়ের বলেন, একাধিক মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 ও 3 এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর ও আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হবে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে আনা হয়। এর আগে ঢাকায় বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়। সেখান থেকে আজ মানিকগঞ্জ আদালতে হাজির করা হলো।